হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি আবারও উপস্থিত হয়েছি হিন্দির একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। দেখো, আজকের যে আমাদের টপিকটি এটা হচ্ছে কি, তোমরা প্রত্যেকে দেখতে পারছো, এটা হচ্ছে পুংলিঙ্গ আর হচ্ছে কি স্ত্রীলিঙ্গ। আজকের এই ক্লাসে হিন্দির আজকের কত নাম্বার ক্লাস? এটা 15 নাম্বার ক্লাস, তাই তো? তো আজকের হিন্দির এই 15 নাম্বার ক্লাসে আমি আলোচনা করতে চলেছি পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ নিয়ে। ঠিক আছে? পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে একটু আলোচনা করছি। দেখো, এইখান থেকে তোমাদের দুই ধরনের প্রশ্ন হয়। কি বললাম? দুই ধরনের প্রশ্ন হয়। এক তো সরাসরি কোনো শব্দ দিবে এবং তোমাকে বলবে যে এটা কি পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ। ঠিক আছে? আবার অনেক সময় কি হয়, অনেক সময় একটা বাক্য দিবে, চারটা অপশন, প্রত্যেকে তোমরা জানো তোমাদের কিন্তু চারটা অপশন থাকে, এ বি সি ডি করে। ঠিক আছে? কোনো সময় কি করবে, একটা মাত্র শব্দ দিয়ে বলবে পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ। আবার কোনো সময় চারটা অপশনে চারটা বাক্য দিবে, দিয়ে ইনস্ট্রাকশনে বলা থাকবে যে এই চারটা বাক্যের মধ্যে কোন বাক্যটা পুংলিঙ্গের সঙ্গে সম্বন্ধিত অথবা স্ত্রীলিঙ্গের সঙ্গে সম্বন্ধিত। ঠিক আছে? প্রত্যেকটা এসএসসি জিডির শিফটে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন গতবার বলতে 2024-25 যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা শিফটেই পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ থেকে প্রশ্ন এসেছে। আশা করি বুঝতে পেরেছো। একটা ওয়ার্ড দিয়েও দিতে পারে, আবার কোনো সময় বাক্য দিবে। এবার চারটা বাক্যের মধ্যে কোন বাক্যটা পুংলিঙ্গের সঙ্গে সম্বন্ধিত বা কোনটা স্ত্রীলিঙ্গের সঙ্গে সম্বন্ধিত, এইভাবেও কিন্তু প্রশ্ন হয়। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে হিন্দির সিলেবাস, সেখানে কিন্তু একটা টপিক আছে গ্রামারের, সেটা হচ্ছে কি বাক্য শুদ্ধি কিংবা বলতে পারো বাক্য ত্রুটি, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়। ঠিক আছে? তো বাক্য ত্রুটির ক্ষেত্রেও তোমাদের এই লিঙ্গের থেকে কিন্তু প্রশ্ন বা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে, ঠিক আছে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, এই নিয়মগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তোমাকে বাক্য ত্রুটিও দিতে পারে, বাক্য শুদ্ধি কিংবা বাক্য ত্রুটি। বোঝা গিয়েছে? তাহলে বুঝতেই পারছো এখন প্রত্যেকটা শিফটেই যেহেতু এখান থেকে প্রশ্ন গত এক্সামে এসেছে, মানে 2025-এ যে এক্সামটি হয়েছিল, ঠিক আছে, তো সেই এক্সামেও এই টপিক থেকে প্রশ্ন এসেছে। আশা রাখছি 2026-এর যে এসএসসি জিডির এক্সামটা, সেখানেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবে, ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গা থেকেই প্রশ্ন আসবে। এবার তোমার যদি বেসিকটা খুব ভালো করে জানা থাকে, তাহলে প্রশ্ন যেভাবেই দেখ না কেন তুমি তার উত্তর করতে পারবে। বোঝা গিয়েছে? আচ্ছা, এইবার তোমরা যারা একদমই নতুন, আজকে অনেকে তোমরা রেগুলার ক্লাস করো, কমেন্ট করো, তাই না? অনেকে তোমরা আসো নতুন, হয়তো বা আজকে প্রথম তোমরা আমার ক্লাসটি দেখতে পারছো। তো দেখো, তোমাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলি যে 2026-এর যে এসএসসি জিডির এক্সাম হতে চলেছে এটা আমাদের, তো সেই এক্সামকে ফোকাস করেই আমরা কিন্তু একটি ব্যাচ লঞ্চ করেছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই। ঠিক আছে? তো ব্যাচটির নাম কি? ব্যাচটির নাম হচ্ছে নেতাজি সুভাষ ব্যাচ। এই ব্যাচের আন্ডারেই কিন্তু আমি হিন্দির ক্লাসগুলো করাচ্ছি। আর শুধুমাত্র যে হিন্দি তা নয়, হিন্দির পাশাপাশি ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ক্লাস করানো হচ্ছে। তোমরা এই ক্লাসটি আগে করো, করে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটার যে ভিডিও সেকশন রয়েছে, প্লে লিস্ট রয়েছে, তোমরা সেগুলো গিয়ে দেখো প্রত্যেকটা বিষয়ে ক্লাস করানো হচ্ছে। বোঝা গিয়েছে? তো অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখবা। আর যারা তোমরা নতুন আসো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাতে করে যখনই আমরা নতুন কোনো ক্লাস এই চ্যানেলে দেবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। কেমন? আচ্ছা, এবার দেখো ক্লাসটা কত নাম্বারের ক্লাস? 15 নাম্বারের ক্লাস। তার মানে আগের 14টা ক্লাস রয়েছে। তো 14টা ক্লাস যারা তোমরা দেখোনি, অবশ্যই কিন্তু সিরিয়ালি তোমরা 1-2 করে সমস্ত ক্লাসগুলো দেখে নিবে, কারণ বেসিক কিন্তু আমি করাচ্ছি। বেসিকগুলো করলে তুমি কিন্তু পরীক্ষায় অনেকগুলো কিন্তু প্রশ্ন সঠিক করতে পারবে। কেমন? আর এই 14টা ভিডিও যে প্লেলিস্ট করা আছে, তো সেই প্লেলিস্ট কিন্তু আমি এই যে ভিডিও ক্লাস, ঠিক আছে, ক্লাসের শেষে কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে ক্লিক করেও প্রত্যেকটা হিন্দির ক্লাস সেখান থেকে দেখতে পারো। কেমন? অনেকে তোমরা বলো যে প্লেলিস্ট বানিয়ে দাও, প্লেলিস্ট বানিয়ে দাও। প্লেলিস্ট আগে থেকেই বানানো আছে, ঠিক আছে, প্লেলিস্ট আগে থেকে বানানো আছে, তোমরা একটু দেখে নাও। হিন্দি এসএসসি জিডি হিন্দি বলে একটা কিন্তু প্লেলিস্ট বানানো আছে, তোমরা ওখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো দেখতে পারবে। কেমন? আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে
এই যে আমাদের ক্লাসটি দেখবা, এই ক্লাসের ডেসক্রিপশানে দুটো লিঙ্ক দেওয়া রয়েছে, একটা WEPর জন্য WEPর হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর একটা হচ্ছে SSC/GDর হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা কিন্তু অবশ্যই সেই লিঙ্কগুলোতে ক্লিক করে গ্রুপগুলো জয়েন করে রাখবে, ঠিক আছে? চলো এবার তাহলে শুরু করি আজকের টপিকটা। আজকের টপিক কি আমাদের? পুংলিঙ্গ আর হচ্ছে স্ত্রীলিঙ্গ। দেখো, পুংলিঙ্গ শব্দ আর স্ত্রীলিঙ্গ শব্দ একদম বেসিক কনসেপ্ট। যেই শব্দগুলো আমরা পড়ে বা শুনে বুঝতে পারি যেটা কোনো পুরুষকে মানে পুংলিঙ্গ বোঝাচ্ছে, তাহলে সেটাকে আমরা পুংলিঙ্গ শব্দ বলবো। আর যেই শব্দটা আমরা শুনে বা বলে বুঝতে পারবো যেটা কাকে বোঝাচ্ছে, কোনো মেয়েকে কিংবা কোনো বলতে পারো যে স্ত্রীকে বোঝাচ্ছে, এক কথায় বলতে গেলে স্ত্রীলিঙ্গের সেন্স দিবে যেই শব্দ, সেই শব্দকে আমরা কি বলবো? স্ত্রীলিঙ্গ বলবো। পুংলিঙ্গের সেন্স দিলে সেটা পুংলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গের সেন্স দিলে সেটা হচ্ছে কি? স্ত্রীলিঙ্গের শব্দ। এটা বেসিক কনসেপ্টটা, ঠিক আছে? এবার আজকের যে ক্লাসটা, এই ক্লাসে কিন্তু তোমাদের আমি কিছু ট্রিক্স দিব, ঠিক আছে? কিছু ট্রিক্স তোমাদের কাজে লাগিয়ে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা পুংলিঙ্গের শব্দ আর কোনটা স্ত্রীলিঙ্গের শব্দ। এবার শুধুমাত্র ট্রিক্সের ওপর ভরসা করলেও কিন্তু এই জায়গাটা হবে না, ঠিক আছে? আমি তোমাদের মনে করো যে শুধুমাত্র এটা বলবো না যে আমার এই ক্লাসটা দেখো ট্রিক্স দিয়েছি, ট্রিক্স দিয়ে সব কিছু সম্ভব না। একে তো এটা একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, হিন্দি, বাংলা বলো, হিন্দি বলো, ইংলিশ বলো, যখনই আমরা কোনো ল্যাঙ্গুয়েজ পড়ি তখন কিন্তু তার মধ্যে অবশ্যই ব্যতিক্রম থাকে, ঠিক আছে? কি থাকে? ব্যতিক্রম থাকে। তো এইখানেও ব্যতিক্রম আছে। তো আমাদের প্রথমে কিছু ট্রিক্স তোমাদের আমি দেখাবো, যে দেখো এই ট্রিক্সগুলো, এই পদ্ধতিগুলো ফলো করলে তুমি খুব সহজে বুঝতে পারবে যে এটা স্ত্রীলিঙ্গ, এটা পুংলিঙ্গের শব্দ। তবে ট্রিক্সের বাইরেও কিন্তু অনেক ওয়ার্ড আছে যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ব্যতিক্রমী ওয়ার্ড আছে। কিছু কিছু ওয়ার্ড দেখে মনে হবে পুংলিঙ্গ কিন্তু সেটা কিন্তু স্ত্রীলিঙ্গ। আবার সেরকম তার উল্টো কি, কিছু কিছু শব্দ মনে হবে স্ত্রীলিঙ্গ কিন্তু সেটা পুংলিঙ্গ, ঠিক আছে? পুংলিঙ্গের শব্দ কোনো সময় স্ত্রীলিঙ্গ হবে, আবার কোনো সময় কিন্তু স্ত্রীলিঙ্গ মনে হবে কিন্তু পুংলিঙ্গ হবে, ভাইস ভার্সা, ঠিক আছে? অবশ্যই তোমরা জিনিসটা কিন্তু একটু পরেই দেখতে পারবে, বুঝতে পারবে, কেমন? চলো, আর শুধুমাত্র ট্রিক্সের কিন্তু এখানে ভরসা করবা না, কেমন? আমাদের চেষ্টা যতটা কম আমরা পড়ে বেশি জিনিস মনে রাখতে পারি, এটাই আমাদের টার্গেট, ঠিক আছে? চলো তাহলে প্রথমে আলোচনা করব আমি পুংলিঙ্গ নিয়ে। তো পুংলিঙ্গ কিছুক্ষণ আগেই বললাম, যেই শব্দ তোমার দেখে কিংবা শুনে কিংবা বলে পুংলিঙ্গের মতন মনে হবে সেই শব্দকে পুংলিঙ্গ শব্দ বলা হয়, পুরুষকে বোঝাবে, তাই না? এবার দেখো, প্রথমে তোমাদের একটা ট্রিক্সের মতন আমি দিয়েছি, এখানে বাংলায় লিখে দিয়েছি, যে শব্দগুলো শেষে মানে যে হিন্দি শব্দগুলো শেষে অ মানে স্বরেয়, স্বরেয়া, পা, দন্তান্ন যদি এইরকম থাকে তবে থাকতে হবে কোথায়? শব্দের শেষে। শব্দের শেষে যদি অ, স্বরেয়, স্বরেয়া মানে আকার, পয় আকার কিংবা দন্তান্ন যদি এগুলো থাকে, তাই না? তো এই প্রত্যয়গুলো কিন্তু যুক্ত হলে এই দেখো প্রত্যয় কেন বললাম? যেহেতু শব্দের পরে, শব্দের শেষে শব্দের পরে বসছে, ওই জন্য প্রত্যয়। তো এই প্রত্যয়গুলো যোগ করেই কিন্তু অনেকাংশে দেখি সেটা হচ্ছে কি পুংলিঙ্গের শব্দ তৈরি হয়। আমি কিন্তু এখানে বলবো না যে সবগুলো এই রুলসই ফলো করবে, তোমাদের কিছুটা লোড কমিয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলো আমি অ্যাড করেছি, যে কোনো শব্দের শেষে স্বরেয় কিংবা আ মানে আকার, পা কিংবা ন থাকলে, এই প্রত্যয়গুলো থাকলে চান্স আছে যে সেই শব্দটা কি হবে? পুংলিঙ্গের শব্দ হবে। এবার দেখো এইরকম প্রত্যয়গুলো দিয়ে কিন্তু কিছু মানে এখানে তোমাদের শব্দ দিয়েছি, হিন্দি শব্দ, দেখো এগুলো সব পুংলিঙ্গ। যেমন দেখো ঘর, ঘর, কি বললাম? ঘর। এবার ঘর শেষে কোনটা আছে? বসিনরা আছে না? তোমরা প্রত্যেকেই জানো, এগুলো আমি আগেও বেসিক ক্লাসে বুঝিয়েছি। বসিনরাকে ভাঙলে কি হবে? আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে দিই এখানে। বসিনরাকে ভাঙলে কি হবে? প্রত্যেকেই জানো যে ব্যঞ্জন বর্ণকে ভাঙলে কিন্তু এখানে কি চলে আসে? স্বরবর্ণ কিন্তু আসে। মনে করো আমি বসিনরাটাই লিখলাম, রা লিখলাম না, বসিনরা লিখলাম। ভাঙলে কি হবে? বসিনরায় হসন্ত প্লাস অ, এখানে লিখলাম ঘ প্লাস বসিনর প্লাস, ঘটাকে ভাঙলাম না, হ্যাঁ, ঘ বসিনরায় হসন্ত, তারপরে কি অ, শেষে কি আছে? কি আছে বলো? অ। তাহলে অ থাকা মানে কি? অ থাকা মানে সেটা কি? কোন লিঙ্গ? পুংলিঙ্গ। লোহা, দেখো শেষে কি আছে? এটা ভাঙছি না, তোমরা এখন দেখলেই বুঝতে পারবা। কি আছে এখানে? আকার আছে না?
সরে আসে না, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে হিন্দি। বোঝা গিয়েছে? লোহা আ আছে, তার মানে এটা কি পুংলিঙ্গ। হিমালয় শেষে কি অন্তস্তীয়, তাহলে অন্তস্তীয়কে ভাঙলে কি এটাও সেম, অন্তস্তীয় হসন্ত অ, অ আছে। শের বসিন্নরকে ভাঙলে আগের মতন অ আসছে। রাম মকে ভাঙলে কি ম, অ। ব্যঞ্জন বর্ণকে ভাঙলে কিন্তু স্বরবর্ণ পাওয়া যায়, অ রা, রা ম। ম কি ভাঙলে কি হয় ম, হসন্ত, ময় হসন্ত যোগ কি অ। কৃষ্ণ কি বলেছে কৃষ্ণ, এখানেও অ আছে। মোটা পা সরাসরি পা আছে, তাহলে পা থাকা মানে কি সেটা হচ্ছে পুংলিঙ্গ। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আবার তোমরা শুরু থেকে দেখে নিবা, আরেকবার দেখবা সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে। কেমন? এইবার চলো আরও কিছু ট্রিক্স এখানে দেওয়া আছে। যেমন দেখো কি বলা আছে এখানে তীর চিহ্ন দিয়ে, শরীরকে অঙ্গ মানে শরীরের যে অঙ্গ সেগুলো। রত্নকে নাম মানে রত্ন তো বুঝতে পারো, রত্নের নাম, রত্নর বাংলা কি বলবো রত্ন, তাই না? অনাজকে নাম, অনাজ মানে এই যে শস্য, তাই না, শস্যকে বলা হয়। তো শরীরের অঙ্গ রত্ন, তারপরে হচ্ছে কি কোনো শস্য, তাই না? সময়কে নাম মানে সময়ের নাম। মহিনোকে নাম মানে মাসের নাম। ধাতুওকে নাম, ধাতু তো বুঝতেই পারো লোহা তামা ধাতু, তাই না? ধাতু। পর্বতকে নাম পর্বতের নাম, এগুলো কি হয় পুংলিঙ্গ হয়। আবার আমি রিপিট করছি বাংলায়, দেখো এগুলো কিন্তু ট্রিক্স আমাদের স্মার্ট ওয়েতে পড়তে হবে একটু, ঠিক আছে, যাতে করে আমাদের বেশি সংখ্যায় পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গর ওয়ার্ড যাতে আমরা মনে রাখতে পারি বা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। শরীরের অঙ্গের নাম, রত্নের নাম, শস্যের নাম, সময়ের নাম, মাসের নাম, ধাতুর নাম, পর্বতের নাম, এগুলো সাধারণত কি হয় পুংলিঙ্গ হয়। তবে আবারও বলবো এখানেও কিন্তু তোমাদের কিছু ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম আছে, কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তোমাদের আমি জাস্ট এগুলো দেওয়ার কারণটাই হচ্ছে তোমাদের মাথার মধ্যে সেট করে দেওয়া। মোটামুটি 60% তোমাদের জিনিস আমি জাস্ট এই কথোপকথনের মাধ্যমেই তোমাদের আমি শব্দগুলো মনে করিয়ে দেবো, এটাই আমার লক্ষ্য। আমি তোমাকে 100% মুখস্থ না করিয়ে তোমাকে আমি 60% দিব, মোটামুটি কনসেপ্ট জানলেই করতে পারবা, আর 40% তোমাকে একটু মুখস্থ কষ্ট করে করতে হবে। এখন ব্যতিক্রমে তো আর কিছু করার নেই, ব্যতিক্রম তো তোমাকে মুখস্থই করতে হবে, তাই না? আর তোমরা হয়তো হিন্দি প্রথম পড়ছো, কিন্তু তোমরা ইংলিশ তো মনে করো আগে থেকেই পড়ো, বাংলা পড়ো, তো তোমরা একটু মনে করে দেখো অনেক সময় কিন্তু আমরা বাংলার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যতিক্রমী কিন্তু পাই, বিভিন্ন ক্ষেত্রে ব্যাকরণ বলো বিভিন্ন রকম নিয়ম বলো ওগুলোর মধ্যেও ব্যতিক্রম আছে। সেরকমই হিন্দিও যেহেতু একটা সাবজেক্ট, এখানেও কিছু ব্যতিক্রমী আছে। তো লক্ষ্যটা কি 100% মুখস্থ না করিয়ে 40% মুখস্থ করা, বাকিগুলো 60% স্মার্ট অ্যাপ্রোচ দিয়ে তোমাদের মনে করিয়ে দিব, ট্রিক্স বলো কনসেপ্ট বলো এগুলো দিয়ে মনে করিয়ে দেবো। কেমন? চলো পুরো ভিডিওটা দেখো, পুরোপুরি ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এইবার তোমাদের সামনে আমি তুলে ধরছি, প্রথমে হচ্ছে কি ব্যতিক্রম কিন্তু না, প্রথমে ব্যতিক্রম আমি তুলে ধরছি না, প্রথমে নর্মাল জিনিসগুলো তুলে ধরছি। আমি কি বলেছিলাম পর্বতের নাম কি হয় কোন লিঙ্গ হয়, এটা কিন্তু হয়ে যায় হচ্ছে কি পুংলিঙ্গ। যেমন হিমালয়, বিন্ধ্যাঞ্চল আর হচ্ছে কি সাতপুরা। লক্ষ্য করে দেখো এইখানেও কিন্তু শেষে কি আছে অ আছে, এইখানেও শেষে অ আছে, আর এখানে শেষে কি আছে আ আছে। বোঝা গিয়েছে? এবার আমি এই শব্দগুলো শুধুমাত্র যদি এগুলো দিয়েই বোঝাতাম তাহলে অনেক ওয়ার্ড পড়তে হতো, তাই কিনা বলো? এবার আমি কি করলাম এগুলোকে ভাগ ভাগ করে দিলাম, যে পর্বতের নাম পাওয়া মানে কি, পর্বতের নাম পাওয়া মানে হচ্ছে আমাদের পুংলিঙ্গ, ঠিক আছে। এরপর দেখো কি আছে ধাতুওকে নাম মানে ধাতুর নাম, যেমন সোনা আ, লোহা আ, পিতল ল ইত্যাদি। তো দেখো তো এখানেও কিন্তু সরেয়া কিংবা কি আছে অ আছে। তো একে তো হচ্ছে ধাতুর নাম আমার কি হয় পুংলিঙ্গ, আর দ্বিতীয়ত আমাদের যে বেসিক কনসেপ্টটা ছিল যে পুংলিঙ্গের শব্দের শেষে কোন প্রত্যয় থাকবে অ, আ, পা, ন, তো সেগুলোও কিন্তু মিলছে। একে তো আমরা এখানে পর্বতের নাম একদম সরাসরি ধরে বলছি যেটা আমাদের পুংলিঙ্গ, আবার এখানে কিন্তু আমাদের এই বেসিক নিয়মটাও কিন্তু কাজে লাগছে, যেটা প্রত্যয় যোগে যেটা নিয়মটা আমি তোমাদের শিখালাম। ধাতুর নামটাও সেম। এরপরে কি আছে শরীরকে অঙ্গ মানে শরীরের যে অঙ্গগুলো আছে, হাত, পেট, সর, ঠোঁট, প্যার, ঘুটনা, দেখো আ আছে সরে আ, আর বাকিগুলোর ক্ষেত্রে কি আছে বাকি সবগুলোর ক্ষেত্রে অ আছে, ঠিক আছে। এরপরে রত্নকে নাম, রত্নের নামে আমাদের কি কি আছে হীরা, মতি, হীরা কি আছে শেষে
সরেয়া, মতি দীর্ঘি। এবার তোমাদের কিন্তু এই দেখো মতি জিনিসটা কিন্তু তোমাদের মনে হতে পারে এটা হচ্ছে কি স্ত্রীলিঙ্গ, কিন্তু এটা কিন্তু কি আমাদের পুংলিঙ্গ। ঠিক আছে, তো ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম তোমার কিছু শব্দ দেখে মনে হবে স্ত্রীলিঙ্গ, কিন্তু ওটা হচ্ছে অনেক সময় পুংলিঙ্গ হয়ে যায়। আবার অনেক সময় কিছু শব্দ মনে হবে পুংলিঙ্গ, কিন্তু ওটা হয়ে যায় কি স্ত্রীলিঙ্গ। ব্যতিক্রম কিছু আছে। এবার দেখো তারে গ্রহ উপগ্রহ, মানে তারা গ্রহ উপগ্রহ এগুলোর নামও কিন্তু কি হয় পুংলিঙ্গ। যেমন দেখো সূর্য, চন্দ্রমা, তাই না, বুধ, এখানে আছে, বৃহস্পতি আছে, শনি আছে। তো থাকা মানেও আমাদের স্ত্রীলিঙ্গর মতনই হয়, তবে এখানে কিন্তু পুংলিঙ্গ হবে। ওই জন্য আমি তোমাদের এই জিনিসটা দিয়েছি যে তারা গ্রহ উপগ্রহের নামগুলো মেনলি কি হয়, মূলত হচ্ছে আমাদের কোনটা হবে পুংলিঙ্গ হবে। ঠিক আছে, এরপরে তরল পদার্থ, যেমন দেখো পানি, দন্তনয় দীর্ঘ কিন্তু হলে কি হয় স্ত্রীলিঙ্গ হয়, কিন্তু ব্যতিক্রম হিসেবে আমরা জানি যে পানি হচ্ছে আমাদের পুংলিঙ্গের মধ্যেই পড়ে। বোঝা গিয়েছে? তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। বোঝা গিয়েছে? এইবার আমরা দেখব ব্যতিক্রমী নিয়ম। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম শরীরের কোথায় গেল, হ্যাঁ এই যে 3 নম্বর পয়েন্টটা, শরীরের যে অঙ্গ তার নাম পুংলিঙ্গ হয়, কিন্তু পুংলিঙ্গ হলেও এইরকম কিছু অঙ্গের নাম আছে যেগুলো স্ত্রীলিঙ্গের মতন কাজ করে। ঠিক আছে, এবার কি কি আছে এখানে, জিভ, পলক, আঁখ, নাক। কি বললাম, জিভ, পলক, আঁখ, নাক, এগুলো হচ্ছে আমাদের কি স্ত্রীলিঙ্গ। এবার তোমাদের মনে হতে পারে যে কি ব্যাপার, একবার বলছে কিছুক্ষণ আগেই বললো অঙ্গের নাম এখানে কি পুংলিঙ্গ, আবার এখন বলছে যে না এখানে কিছু ব্যতিক্রম আছে। তোমরা একটু জিনিসটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তোমরা যদি শুধুমাত্র ব্যতিক্রমগুলো যদি মনে করো, কি বললাম, তোমরা যদি শুধুমাত্র ব্যতিক্রম যেগুলো রয়েছে শরীরের নামের মধ্যে যেগুলো মনে করো যে স্ত্রীলিঙ্গ মানে ব্যতিক্রম, কিংবা ধাতুর নামের ক্ষেত্রে যেগুলো, দেখো আমরা মেনলি কি জানি ধাতুর নাম মানে কি পুংলিঙ্গ। এবার এটার মধ্যে যেটা আমাদের কি রয়েছে ব্যতিক্রম রয়েছে, তুমি ব্যতিক্রমগুলো পড়ে নাও, তাহলে ব্যতিক্রমগুলো পড়া মানে কি, দেখো ব্যতিক্রমটা অবশ্যই সংখ্যায় কম হবে, এতটুকু তো তোমরা নিজেরাও বুঝতে পারো। যেটা ব্যতিক্রম হবে ওটা কি সংখ্যায় কম হবে। যেমন দেখো আমি এখানে ধাতুর নাম কোথায়, এই দেখো ধাতুর নামে কত দিয়েছি, সোনা, লোহা, পিতল, অনেকগুলো নাম আরও আছে, তাম্বা, এগুলোও বলতে পারো। কিন্তু এখানে দেখো ব্যতিক্রমের ক্ষেত্রে মাত্র একটা কিন্তু আমি এখানে কি দিয়েছি, আমি এখন ধাতুর নাম দিয়েছি ব্যতিক্রম। তা তুমি এই জিনিসটা পড়ো, ঠিক আছে, চান্দিটা পড়ো, চান্দি হচ্ছে ব্যতিক্রম, ধাতুর মধ্যে এই একটা ব্যতিক্রম যেটা স্ত্রীলিঙ্গ। এবার এই চান্দি বাদে বাকি যত মনে করো ধাতু আছে, সে তুমি সোনা বলো, লোহা বলো, পিতল বলো, তাই না, তামা বলো, তাহলে সেগুলো কি হবে পুংলিঙ্গ হবে। আমি তোমাদের এটাই বোঝাতে চাচ্ছি, তোমরা ব্যতিক্রমগুলো একটু ভালো করে মুখস্থ করো। এবার ব্যতিক্রমের সংখ্যা অবশ্যই কম থাকবে, এটা ভালো করে পড়ো, তাহলে দেখবা তোমার যে মনে করো পুংলিঙ্গের যেগুলো আছে, যেগুলো সংখ্যায় এই শব্দগুলো বেশি, নর্মালি হয়েই যাবে। তাই কিনা আমাকে বলো, তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও তো, আমি যেই জিনিসটা তোমাদের বোঝালাম, যেই স্মার্ট অ্যাপ্রোচটা আমি তোমাদের দিলাম, তোমরা কি প্রত্যেকে বুঝতে পেরেছো যে আমি কি বললাম তোমাদের, যে এইখানে তোমাদের ব্যতিক্রমগুলোই মুখস্থ রাখতে হবে। ব্যতিক্রমগুলো একটু ভালো করে পড়ো, দেখবা তাহলে পুংলিঙ্গের অনেকগুলো তোমার নর্মালি এমনিতেই মনে হয়ে থাকবে। যে ধাতুর নাম কি হয় মেনলি পুংলিঙ্গ হয়, তার মধ্যে একটা আছে চান্দি, যেটা হচ্ছে কি আমাদের স্ত্রীলিঙ্গ। তো চান্দি ছাড়া বাকি সমস্ত ধাতু আমি বলতে পারি সেটা হচ্ছে কি পুংলিঙ্গ। এই রকমভাবে পড়বা। সেমভাবে কিছু অঙ্গ যেমন জিভ, পলক, নাক, আঁখ, এগুলো বাদে বাকি বেশিরভাগই কি পুংলিঙ্গ, এরকম মনে রাখতে পারো। এরপরে কি কিছু খাবারের নাম, শস্যের নাম দেওয়া আছে, যেমন আলু, মক্কা, রুটি, অরহর, তারপরে সরষো, চায়, ডাল, পুরি, এগুলোও কিন্তু কিছু খাবার বা শস্যের নাম। এগুলোকে মনে রাখবা যে এগুলো কিছু ব্যতিক্রম শস্য বা খাবারের নাম, যেগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। এগুলো ছাড়া বাকি যত শস্য আছে, খাবার আছে, সেগুলো আমাদের রাখবো কিসের মধ্যে, পুংলিঙ্গের মধ্যে। এটাই তোমাদের বোঝাতে যাচ্ছি আমি। এবার দেখো কিছু সময়ের নাম কিছু আছে যেগুলো তোমাদের স্ত্রীলিঙ্গের মধ্যে হয়। যেমন দেখো আমাদের যেমন রাত, দুপুর, সন্ধ্যা, মানে সন্ধ্যা, রাত আর হচ্ছে দুপুর, এগুলো সময়ের নাম কিসের মধ্যে পড়ে, ব্যতিক্রমের মধ্যে পড়ে, স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে। তোমরা এই লিস্টটা স্পেশালি মনে রাখো, আমি দেখো এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের দিয়ে দিয়েছি। এই লিস্টটা খুব ভালো করে মনে রাখতে হবে। বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমাদের
পুংলিঙ্গর আমি কিছুটা তোমাদের ট্রিক্স দিলাম প্রত্যয় দিয়ে, তারপরে এখানেও কিছু তোমাদের আমি পয়েন্ট দিয়েছি কিসের কিসের নাম পুংলিঙ্গের মধ্যে হতে পারে, তাদের উদাহরণ দিয়েছি। এবং পুংলিঙ্গের মধ্যে এই যে টপিকগুলো, এই টপিকগুলোর মধ্যে কোনটা কোনটা ব্যতিক্রমী রয়েছে, তাই না, সেই ব্যতিক্রমী নামগুলোও দিয়ে দিয়েছে। এগুলো পড়ো, এগুলো পড়লে পুংলিঙ্গের আরও অনেক শব্দ নর্মালি তোমার মনে থেকে যাবে, যে এগুলো বাদে বাকি যেগুলো রয়েছে শব্দ সেগুলো সব পুংলিঙ্গ। ঠিক আছে, তো এগুলো বোঝালাম। এরপরে কি আসবে আমাদের স্ত্রীলিঙ্গ, মানে যেই শব্দ দ্বারা একটা মনে করো স্ত্রীলিঙ্গের মানে স্ত্রীর একটা কী দিবে, একটা মনে করো যে তোমাকে আইডিয়া দিবে, বা মনে করো যে শব্দটা পড়ে তোমার মনে হবে যেটা কোনো না কোনো স্ত্রীকে বোঝাচ্ছে, তাহলে ওটা কী হবে, স্ত্রীলিঙ্গ শব্দ হবে, তাই না। তো সবসময় তো পুরুষের ক্ষেত্রেও মানে ব্যক্তির ক্ষেত্রেও হয় না, তাই না, অনেক সময় আমাদের মনে করো যে ব্যক্তি ব্যতীত অনেক কিছু আমাদের স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে। দেখো, যেসব শব্দের শেষে আগের মতন আবার, হ্যাঁ, যেসব শব্দের শেষে সরেয়া রস্যই মানে হচ্ছে কি ঋষি, দীর্ঘই মানে কি দীর্ঘি, তারপরে কি রস্যু, তারপরে কি দীর্ঘু, এগুলো থাকা মানে স্বরেয় মানে স্বরেয় তো না, এখানে সরেয়া, আকার, এটাও লিখে দিই আমি, আকার, আকার, ঋষিকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার। যদি এইরকম ধ্বনিগুলো কোনো শব্দের শেষে থাকে, এইরকম ধ্বনিগুলো যদি কোনো শব্দের শেষে থাকে, তাহলে আমরা বলতে পারি বা প্রায়শই সেই শব্দটা কিন্তু কোন লিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গ হয়। কোন লিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গ হয়, সব সময় কিন্তু না, জাস্ট এটা ট্রিক্সের মতন মনে রাখবা। যদি আকার, ঋষিকার, দীর্ঘিকার, রস্যু আর দীর্ঘ যদি এগুলো কোনো শব্দের শেষে থাকে, তাহলে প্রায়শই সেই শব্দটা হয়ে যায় স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, প্রায়শই কিন্তু বলেছি। ঠিক আছে, এরপরে দেখো, যেমন নদী কি আছে, এই যে দীর্ঘই, কি আছে দীর্ঘই। ঠাকুর আইন, এখানে ইন, ইন কথাটাও আমাদের কি হয়, স্ত্রীলিঙ্গ হয়। মোরনি, ঠিক আছে, নি কথাটাও হয়, নি কথাটাও কিন্তু কি হয় আমাদের কিন্তু স্ত্রীলিঙ্গ হয়। আবার দেখে দেখো দীর্ঘি আছে এখানে শেষে, বিটিয়া সরেয়া আকার আছে, তাহলে এই শব্দগুলো কি, এই শব্দগুলো শেষে এই প্রত্যয়গুলো বা এই ধ্বনিগুলো আমাদের বলা যাবে, এই ধ্বনিগুলো আমাদের যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার জন্য আমাদের কি হয়েছে, এই শব্দগুলো কিন্তু স্ত্রীলিঙ্গতে পরিণত হয়েছে। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, ইন থাকা মানেও কি, ইন থাকা মানেও স্ত্রীলিঙ্গ, আর নি, ইন আর হচ্ছে নি, এটাও মনে রাখবা। ঠিক আছে, ইন আর নি থাকা মানে কোনো শব্দের শেষে ইন অথবা নি থাকা মানেও কিন্তু সেটা স্ত্রীলিঙ্গ হয়। ঠিক আছে, যেমন ঠাকুরাইন, ইন কি আছে ইন, মোরনি কি আছে নি। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, এইবার কিছু কিছু তোমাদের এখানে আমি স্ত্রীলিঙ্গ যে শব্দগুলো হয় সেগুলো কিন্তু আমি এখানে আবার পয়েন্ট করে দিয়েছি তোমাদের। ঠিক আছে, যেমন দেখো কি বলা আছে, বইয়ের নাম, বইয়ের নাম কোন লিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গ হয়। তার মানে তুমি যদি কোনো একটা বাক্য দেখা গেল পরীক্ষায় দিল, যেই বাক্যের মধ্যে বললো তোমাকে যে এই চারটা অপশনের মধ্যে বা এই দেওয়া চারটা বাক্যের মধ্যে কোনটা তোমার স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের সঙ্গে সম্বন্ধিত। এবার মনে করো কোনো একটা বাক্যের মধ্যে বইয়ের কথা বলা আছে, কাব্যগ্রন্থের কথা বলা আছে, রামায়ণ, মহাভারত কিংবা গীতা, কোরআন, বাইবেল, যাই কিছু বলো না কেন। ঠিক আছে, তো যদি কোনো কাব্যগ্রন্থের নাম থাকে, তো সেই কাব্যগ্রন্থটা দিয়ে কি বোঝাবে, কোন লিঙ্গ বোঝাবে, তো পয়েন্ট দিয়েছে কি বইয়ের নাম কোন লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কোন লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, এরপরে কি নদীর নাম। এবার নদীর নাম, নদী মানে তোমরা প্রত্যেকেই জানো যে নদীর নাম সাধারণত স্ত্রীলিঙ্গ হয়, এটা প্রত্যেকেই তোমরা জানো, যেমন গঙ্গা, যমুনা, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী, নর্মদা। ঠিক আছে, নদীর নাম মানে কি স্ত্রীলিঙ্গ। এবার দেখো আমাদের ট্রিক্স কী ছিল, সরেয়া মানে আকার, এইখানেও কি আছে আকার, এইখানে কি আছে দীর্ঘি আছে, এইখানেও কি আছে আকার আছে, এখানে দীর্ঘি আছে, আকার আছে। তাহলে আমাদের তো বেসিক কনসেপ্টগুলো এখানে কাজে লাগছে, তার সঙ্গে সঙ্গে আমরা পয়েন্ট ওয়াইজ পড়ছি যে বইয়ের নাম মানে স্ত্রীলিঙ্গ, নদীর নাম মানে স্ত্রীলিঙ্গ। এইবার তোমাদের জন্য একটা প্রশ্ন, তোমাদের উত্তরটা অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রত্যেকে জানাতে হবে। আমরা এরকম কোন একটা মনে করো নদী আছে, নদী তো বলবো না, নদ আছে, তো নদটা কি মনে করো, এগুলো তো সব পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। তো পুংলিঙ্গ এরকম একটা নদী আছে, এটাকে পুংলিঙ্গ, আমি কিন্তু নদী বলছি, আমি নদ মনে করো যে নদ তো সবসময় আমরা বলি না, তো মুখ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে নদী বের হয়। তো নদ কে আছে আমাদের,
ঠিক আছে, এগুলো কিন্তু সব নদীর নাম। তাহলে যে নদ, তাহলে সেই ওটা কি হয়ে যাবে, ওটা অবশ্যই পুংলিঙ্গ হবে। তাহলে পুংলিঙ্গ এরকম একটা নদের নাম কমেন্ট করে আমাকে জানাও। এটা ওই নামটা দিয়ে কিন্তু গতবারও প্রশ্ন এসেছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি সব স্ত্রীলিঙ্গ। আর আমি বললাম কি তোমাদের পুংলিঙ্গের মানে হচ্ছে একটা নদ, সেই নদের নামটা কমেন্টের মাধ্যমে জানাও। ঠিক আছে, এগুলো কিন্তু নদীর নাম, এগুলো কিন্তু নদ না, এগুলো হচ্ছে নদী। আর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা নদী মানে নদের নাম। এরপরে তারিখ তিথির নাম হচ্ছে স্ত্রীলিঙ্গ হয়। তারিখ অথবা তিথি, যেমন পূর্ণিমা তিথি, তাই না? তারপরে হচ্ছে কি অমাবস্যা তিথি। তারপরে হচ্ছে যেমন তারিখের মধ্যে পেহেলি, দুসরি, দেখো দীর্ঘি আছে, দীর্ঘি আছে, আকার আছে, আকার আছে, বেসিক প্লাস পয়েন্ট ওয়াইজ কিন্তু আমি করাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে তারিখ কিংবা তিথি, এগুলোর নামও কিন্তু কোন লিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গের মধ্যে কিন্তু পড়ে। এবার তোমাদের আরও কিছু আমি ওয়ার্ড দিয়েছি, শব্দ দিয়েছি, যেগুলো সবসময় কিন্তু কি হয়, সেগুলো কিন্তু তোমাদের স্ত্রীলিঙ্গ হয়। যেমন মিত্রতা, শত্রুতা, তো মিত্রতা, শত্রুতা। আর হচ্ছে মূর্খতা, এগুলো কিন্তু আমাদের স্ত্রীলিঙ্গের মধ্যে পড়ে। মূর্খতা, মিত্রতা আর হচ্ছে শত্রুতা, এগুলো কিন্তু স্ত্রীলিঙ্গের মধ্যেই পড়ে। বোঝা গিয়েছে? তাহলে তোমাদের কিন্তু আমি সমস্ত কিছু কিন্তু আজকে করিয়ে দিলাম। প্রথমে করালাম তোমাদের কি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নিয়ে হালকা একটু কথা বললাম, যেটা একদমই সহজ জিনিস। তারপরে পুংলিঙ্গ শব্দ কি প্রত্যয় যোগে, তারপরে কোন পয়েন্টগুলো মনে রাখতে হবে সেগুলো বললাম। তারপরে সেই পয়েন্ট ওয়াইজ আমি উদাহরণ দিয়েছি, এবং এই পয়েন্ট অনুযায়ী যেগুলো ব্যতিক্রম রয়েছে সেগুলো তোমাদের বললাম। আর তোমাদের স্পেশালি বললাম যে এই ব্যতিক্রমগুলোই মনে রাখো, তাহলে যেগুলো আমাদের নর্মাল মানে পুংলিঙ্গর যে পয়েন্টগুলো, তাহলে কিন্তু এগুলো নর্মালি এমনিতেই হয়ে যাবে। কেমন? এরপরে তারপরে করলাম কি আমি স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের মধ্যে কী কী ধ্বনি যুক্ত হয় শব্দের শেষে, সেগুলো বললাম। সেগুলো দিয়ে আমি এখানে কিছু ওয়ার্ড দিলাম, এবং ওয়ার্ডের মধ্যেও দুটো কিন্তু আমি আরও এক্সট্রা মনে করো যে ধ্বনি বা প্রত্যয় অ্যাড করলাম এখানে। ঠিক আছে, তারপরে আরও কিছু তোমাদের স্ত্রীলিঙ্গের পয়েন্ট দিয়েছি, যে কোন কোন জিনিসগুলো নাম স্ত্রীলিঙ্গের হয়, তাই না? বইয়ের নাম, নদীর নাম, তারিখ তিথির নাম। ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করলাম। তাহলে আজকের যে ক্লাসটি এখানে কিন্তু সমাপ্ত করছি আমি। আর সমাপ্ত করার আগে আবারও বলছি, যারা তোমরা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।